একদা সীতাদেবী দাপর যুগের মধুর মূর্তি দর্শনের জন্য অনুরোধ জানালেন শ্রীরামচন্দ্র। তাকে 7 দিনের মধ্যে সে অপূর্ব প্রতিমূর্তি দর্শন করাবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। শ্রীরামচন্দ্র ধনুর্বাণের সাহায্যে একটি প্রস্তরখণ্ডের মধ্যে মুরলী বাজানোর রত শ্রীকৃষ্ণের একটি সুন্দর মূর্তি নির্মাণ করতে লাগলেন। চতুর্থ দিবসে সীতাদেবীর বারবার অনুরোধে শ্রীরামচন্দ্র অসমাপ্ত সেই মূর্তিটিকে তাকে দেখালেন। মূর্তিটি অসমাপ্ত হলেও ভগবান শ্রীরামচন্দ্রের পরশে তা অনুপম রূপ ধারণ করেছিল। গোপীনাথের দুপাশে শোভা পাচ্ছে প্রধান অষ্টসখী, কোটিদেশের দুপাশে শোভা পাচ্ছে প্রধান 4 জন নর্মসখা এবং তাদের প্রত্যেকটির সঙ্গে 3টি করে সুরভি গাভী শ্রী বিগ্রহের শোভা বর্ধন করছে। মুরলীধরের ওপরে জম্বুফল আর তার ওপরে অনন্ত শেষ এবং দুপাশে কৃষ্ণ কর্তৃক মুষ্টি ও বলরাম কর্তৃক চানুর ধরাশায়ী হয়ে পড়ে আছে। ভগবান শ্রীরামচন্দ্রের আহ্লাদিনী শক্তি জনক নন্দিনী সীতাদেবী উৎফুল্ল হয়ে এই বিগ্রহের সেবা পূজা করতে লাগলেন। তারপর শ্রীরামচন্দ্র চিত্রকূট পর্বত পরিত্যাগ করে অত্রিমুনির আশ্রমে এসে বহু সংখ্যক রাক্ষসাদি বধ করতে লাগলেন। তখন থেকে এই বিগ্রহের সেবা পূজা করতে লাগলেন প্রপিতামহ ব্রহ্মা। তিনি ত্রেতাযুগের অবশিষ্টকাল, পুরো দাপর যুগ এবং কলিযুগের প্রথম দিকে এই বিগ্রহের সেবা পূজা নিষ্ঠাভাবে সম্পন্ন করেছিলেন। শ্রীরামচন্দ্র এই বিগ্রহের নাম দিয়েছিলেন মদন গোপাল আর সীতাদেবী তার নাম দিয়েছিলেন জয়গোপাল। সেই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে মদন গোপাল বিগ্রহটি আজকে থেকে বহু প্রাচীন বিগ্রহ। সেই মহাদেবের সহধর্মিণী সীতাদেবী তারা নিজে হাতে এই গোপাল প্রতিষ্ঠিত করেছেন এবং নাম দিয়েছিলেন মদন গোপাল এবং জয়গোপাল নামে পরিচিত। রাধে রাধে।